এই গরুগুলা মোটা তাজা করার জন্য কি কি খাবার খাওয়ানো হইতেছে, কি কি ওষুধ খাওয়ানো হইতেছে এবং কি কি প্রক্রিয়া চলতেছে ভিডিওতে দেখানো হবে। এই খামারে এর পূর্বেও আমি একটা ভিডিও করেছিলাম। এই ভিডিওটা থেকে যিনারা গরু মোটা তাজা করেন, মোটা তাজা করে লালন পালন করেন, ওনারা খুবই উপকৃত হবেন। প্রিয় ভাইজানেরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাঝারি গরুকে মোটা তাজাকরণের জন্য কোন ইনজেকশন গুলা খুবই কার্যকরী ভূমিকা রাখে এবং ইনজেকশন গুলা কতটুকু পরিমাণে করতে হয়, এমনকি বড় গরু মোটা তাজাকরণের জন্য কি ইনজেকশন দিতে হয়, কতটুকু দিতে হয়, কিংবা ছোট গরুকে কি ইনজেকশন দিতে হয় এবং কতটুকু দিতে হয়, এই সংক্ষিপ্ত ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। আপনারা যিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন ওনারা নিশ্চয়ই দেখেছেন এই খামারে যখন পূর্বে ভিডিও করেছিলাম, এই খামারের মালিক, এই গরুগুলার মালিক সিঙ্গাপুর প্রবাসী, উনি দেশে ফিরে আসছিল। উনি উদ্যোগ নিয়েছিল দেশেই উদ্যোক্তা হবে এবং গরু লালন পালন করবে, কিন্তু সিঙ্গাপুর থেকে আরো ভালো চাকরির অফার আসার কারণে এই গরুগুলা আমার দায়িত্বে রেখে উনি আবার সিঙ্গাপুরে চলে গেছে দেশে ফিরে বড় সড়ো খামার দেওয়ার উদ্দেশ্যে। মাঝারি গরুর জন্য প্রথমে ইনজেকশন দিচ্ছি 20 মিলি মাংস পেশিতে দিতে হবে। এই ইনজেকশনটি হলো সম্পূর্ণরূপে হালাল বিউটাফুসপেন এবং সায়োনোকোবুলামিন গ্রুপের, যা গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এই গ্রুপের যে কোনো একটি ইনজেকশন ব্যবহার করতে পারেন। মাঝারি গরুর জন্য 15 ml ব্যবহার করতে হয়, ছোট গরুর জন্য 10 ml ব্যবহার করতে হয় এবং বড় সাইজের গরুগুলোর জন্য 20 থেকে 25 মিলি ব্যবহার করতে হয়। মোটা তাজার ইনজেকশনের ডোজ নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। আজকের এই ভিডিওতে ডোজটাও বলে দিব। এখন এই গরুটাকে দিব অ্যামাইনোভিট প্লাস ইনজেকশন। এই ইনজেকশনটা হয়তো অনেকেই চিনে থাকবেন, এটা খুবই পরিচিত এবং খুবই ভালো কাজ করে ইনজেকশনটি। এই গরুটাকে দিব এখন 25 মিলি। অ্যামাইনোভিট প্লাস ইনজেকশনটি দেওয়ার পরিমাণ মোটা তাজা করতে মাঝারি গরুর জন্য দিতে হবে 15 থেকে 20 মিলি, বড় গরুর জন্য দিতে হবে 25 থেকে 30 মিলি এবং ছোট গরুর জন্য দিতে হবে 10 মিলি। এই যে অ্যামাইনোভিট প্লাস ইনজেকশনটি দিয়ে দিলাম, আমি এই গরুটিকে মোট 25 মিলি ইনজেকশন দিব অ্যামাইনোভিট প্লাস। এই পাশে দিয়ে দিলাম 15 ml এবং অন্য পাশে দিয়ে দিব বাকি 10 মিলি। কেন 15 এবং 10 দুই ভাগে দিয়ে দিলাম? গবেষণায় দেখা গেছে একই পাশে 25 মিলির উপরে ইনজেকশন দেওয়া যায় না। আমি চাইলে এক পাশে 25 মিলি দিয়ে দিতে পারতাম, দুই পাশে দিয়ে দিছি, এটা সবচেয়ে বেশি উত্তম হয়েছে। আপনারা চাইলে দুই পাশেও দিতে পারেন এবং এক পাশেও দিতে পারেন। একটা গরুকে ইনজেকশন কমপ্লিট করলাম, এখন বাকি গরুটাকেও ইনজেকশন করব। একই প্রসেসে ইনজেকশন করব। এই যে এখন নিচ্ছি বিউটাফুসপেন সায়োনোকোবুলামিন গ্রুপের, এই ইনজেকশনটা করব 20 মিলি এবং এরপরে আবার অ্যামাইনোভিট প্লাস ওই ইনজেকশনটি করব 25 মিলি। এভাবে ওইটারও ইনজেকশন কমপ্লিট করে দিব। প্রিয় ভাইদেনেরা, আপনাদের সুবিধার্থে এই ইনজেকশন গুলা কয়দিন পরে পরে দিবেন এবং কিভাবে দিবেন এই বিষয়টা এখন বলে দিব। আপনাদের সাথে আছি আমি রনি। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ইনজেকশন গুলা কোন নিয়মে এবং কতদিন পর পর করলে গরুর স্বাস্থ্য খুবই দ্রুত ভালো হয় এই বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। এটার ইনজেকশন গুলা করার 3টা প্রসেস আছে। প্রথম প্রসেস হলো প্রথম দিন ইনজেকশন করলেন এবং 3 দিন পর পর ইনজেকশন করলেন। আরেকটি প্রসেস আছে, প্রথম দিন করলেন, তৃতীয় দিন করলেন, সপ্তম দিন করলেন এবং 15তম দিনে করলেন। এটাও একটা প্রসেস। আপনি যে কোনো প্রসেসই ইনজেকশন গুলা করেন না কেন, গরুর স্বাস্থ্য ভালোই বৃদ্ধি হয়। আমি সব কয়টা প্রসেসই ব্যবহার করে দেখছি, গরুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এই ইনজেকশন গুলা সম্পূর্ণরূপে হালাল। গরুর স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতি কিংবা কোনো রকম স্বাস্থ্য ঝুঁকি নাই। এখন যদি জিজ্ঞেস করেন রনি ভাই, এতগুলা প্রসেসের মধ্যে আপনি সবসময় কোন প্রসেসে ইনজেকশন গুলা করে থাকেন কিংবা আপনার পছন্দের প্রসেস কোনটি, তার পূর্বে বলতে চাই প্রিয় ভাইজানেরা, এই ইনজেকশন গুলা করার পূর্বে অবশ্যই গরুর টেম্পারেচার কিংবা গরুর তাপমাত্রা মাইপা নেবেন। যে কোনো ইনজেকশন করার পূর্বে তাপমাত্রা মাইপা নেওয়া উত্তম। যেই খামারি ভাইজানেরা ইনজেকশন সম্পর্কে অভিজ্ঞতা কম, শখের বশবর্তী হয়ে ইনজেকশন গুলা করতে যাবেন না। সেই ক্ষেত্রে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও ক্ষতি হইতে পারে। কেন, অনেক সময় গরুর টেম্পারেচার কিংবা তাপমাত্রা বাড়তি থাকার মুহূর্তে অনেক সময় গরুর তাপমাত্রা কিংবা টেম্পারেচার বাড়তি থাকার সময় এই ইনজেকশন গুলা করলে অনেক সময় হিতে বিপরীত হয়। গরুর পেটে অতিরিক্ত গ্যাস জমে গেছে, সেই ক্ষেত্রে এই ইনজেকশন গুলা করলে অনেক সময় ক্ষতির সম্মুখীন হইতে পারেন। তাই অবশ্যই নিজেরা এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে
অভিজ্ঞ ডাক্তার, ভেটেরিনারি সার্জন কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তারদের সাথে পরামর্শ করে কাজ করবেন। তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবেন। আমি সবসময় প্রিয় ভাইজানেরা, আমি সবসময় আমার গরুগুলোর ক্ষেত্রে এই ইনজেকশনগুলো করলে 5 দিন অন্তর অন্তর করে থাকি। সেই ক্ষেত্রে আমি বেশি কমফোর্ট ফিল করি, আমার অনেক বেশি স্বস্তি মনে হয়। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন।